বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে আপনারা কিভাবে অফার ক্লেম করতে পারেন, পাশাপাশি সেই অফারটা দিয়ে কিভাবে আপনারা ক্যাশব্যাক পেতে পারেন। আজকে কিন্তু আমি আপনাদেরকে লাইভ একটা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে, বিকাশের রিওয়ার্ড পয়েন্ট দিয়ে একটি অফার কিনবো, দেন সেই অফারটাকে কাজে নিয়ে আমি 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপের মধ্যে যাওয়ার পর একদম উপরে যেই ট্রফি আইকনটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার বর্তমান রিওয়ার্ড পয়েন্ট দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার বর্তমান রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে 5708টা। দেখতে পাচ্ছেন বন্ধুরা? আর আপনারা যদি নিচের দিকে, এখানে আপনাকে আমার লেভেল দেখাচ্ছে ডায়মন্ড, মানে বর্তমানে আমি ডায়মন্ড লেভেলে আছি এবং আমার পয়েন্ট হচ্ছে 5708টি। ঠিক আছে? আমরা যদি এখান থেকে সব দেখুনে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমি কত টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার নিতে পারি। আমি যদি এদিকে আসি তাহলে আমি আপনার যদি পয়েন্ট কম হয় তাহলে আপনি এভাবে এসে অল্প পয়েন্ট খরচ করে আপনি অল্প অফার নিতে পারেন। আমি যদি একদম সর্বনিম্ন যেই কি বলে লেভেলটা, সেটা হচ্ছে ব্রোঞ্জ লেভেলে যদি আমি এখানে দেখেন প্রথমটা 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক, এবং আমাকে এই অফারটা নিতে হলে আমাকে 1500 পয়েন্ট খরচ করতে হবে, যেটা খুবই লো। তো আমার যেহেতু পয়েন্ট আছে, আপনাদের বেলা হয়তো বা ডায়মন্ড লেভেলে নাও থাকতে পারেন। যেহেতু আপনারা যদি নিয়মিত লেনদেন করে থাকেন বিকাশ অ্যাপ ব্যবহার করে, তাহলে আপনি পয়েন্ট বেশি পাবেন এবং আপনি ডায়মন্ড লেভেলে আসবেন। আর ডায়মন্ড লেভেলে আসলে আপনি 5000 পয়েন্ট খরচ করে আপনি 100 টাকা ক্যাশব্যাক পাবেন। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচেরটা। আপনি যদি একটু ব্যাক করেন, আমি যদি দেখি আপনাকে এই অবস্থায় আসেন, তাহলে কিন্তু আপনারা সবগুলো দেখতে পাবেন না, দুইটা মাত্র দেখাচ্ছে। এবং এখানে দেখাচ্ছে 500 টাকা বা তার বেশি পে বিলে 80 টাকা ক্যাশব্যাক। তো আমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার 5000 পয়েন্ট খরচ হইতেছে। তো আমি কেন কোনো নিজের লস হবে? কারণ 5000 পয়েন্ট খরচ করে আমি যেখানে 100 টাকা ক্যাশব্যাক পাইতেছি, সেখানে আমি কেন 5000 পয়েন্টে আমি 80 টাকা ক্যাশব্যাক পাবো? তাই আমরা এখান থেকে সব দেখুনে ক্লিক করব। ক্লিক করে আমার বর্তমানে প্রতিটা লেভেলে 3টা করে অফার আছে। এইটার মধ্যে সর্বোচ্চ হচ্ছে, প্রথম অফারটা হচ্ছে 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে 70 টাকা ক্যাশব্যাক। তো আমার পয়েন্ট এখানে 5000 পয়েন্ট খরচ হবে। আমার দরকার কি? আমার এখানে 500 টাকা খরচ করলে আমি 500 টাকা বা তার বেশি পেবিল করলে আমি 80 টাকা ক্যাশব্যাক পাবো। সেখানেও আমার 5000 পয়েন্ট খরচ হইতেছে। তো এটা তো আমার লস। তাই আমি সর্বোচ্চ যেটা আছে 100 টাকা ক্যাশব্যাক, সেটা হচ্ছে 500 টাকা বা তার বেশি পেমেন্টে 100 টাকা ক্যাশব্যাক, এবং এক্ষেত্রে আমাকে 5000 পয়েন্ট দিয়ে অফারটা কিনতে হবে। তো আমার যেহেতু অলরেডি 5708 পয়েন্ট আছে, তার মানে আমার 5000 পয়েন্টের বেশি আছে, তার মানে আমি এই অফারটা কিনতে পারবো। অফারটা কি? এখানে ক্লিক করি। ক্লিক করার পর বলতেছে আপনি যদি 500 টাকা বা তার বেশি পেমেন্ট করেন তাহলে আপনি পাবেন 100 টাকা ক্যাশব্যাক। এটা নেওয়ার জন্য আপনাকে সংগ্রহ করুন বাটনে ক্লিক করতে হবে। আমি এখান থেকে সংগ্রহ করুন বাটনে ক্লিক করলাম। দেন এখানে বলে দিচ্ছে যে এই রিওয়ার্ড পয়েন্টটির মেয়াদ থাকবে 30 দিন। তার মানে আমি যদি আজকে এই রিওয়ার্ড অফারটা ক্লেম করি, তাহলে আজকে থেকে 30 দিনের মধ্যে আমাকে 500 টাকা বা তার বেশি পেমেন্ট করে 100 টাকা ক্যাশব্যাকের অফারটি নিতে হবে। যদি আমি 30 দিনের মধ্যে অফারটা না নিই, তাহলে আমার এই পয়েন্টটাই মাইর যাবে। বুঝতে পারছেন? অফারটা এক্সপায়ার হয়ে যাবে। আমি এখন হাতে ক্লিক করব। এখন আমাকে বলছে ধন্যবাদ, আপনি এখন পরবর্তী 500 টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পেয়ে যাবেন 100 টাকা ক্যাশব্যাক, এবং এটা মেয়াদ শেষ হবে 7/9/2024। এখন এই 500 টাকা বা তার বেশি আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করলেই হবে, বিকাশ অ্যাপ থেকে অথবা ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো এক মাধ্যমে 500 টাকা বা তার বেশি একটা সিঙ্গেল ট্রানজাকশনে, কিন্তু আপনি 2-3টা ট্রানজাকশন মিলিয়ে 500 টাকা হলে হবে না। একটা সিঙ্গেল ট্রানজাকশন আপনাকে 500 টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে, তাহলে আপনি এই অফারটা ক্লেম করতে পারবেন। আমরা এখান থেকে ঠিক আছে বাটনে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে একটু ব্যাক করে নেই। তো আমি আপনাদেরকে এখন কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। আমি যদি রিলোড করি, হোমে যাই, তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আর মাত্র 708 পয়েন্ট আছে, এবং আমি যদি এখান থেকে পয়েন্ট বিবরণীতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমার অর্জিত পয়েন্ট, আমি কত পয়েন্ট এ পর্যন্ত কোন লেনদেনে কত পয়েন্ট পাইছি। আমি যদি এখান থেকে মেয়াদ উত্তীর্ণে যাই, তাহলে দেখতে পারবো যে আমার কোনো পয়েন্টের মেয়াদ গেছে কিনা। একটা পয়েন্টের মেয়াদ থাকে সর্বসাধারণত 1 বছর পর পয়েন্টের মেয়াদ চলে যায়। তো ব্যবহৃতিতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমি এই পর্যন্ত কত পয়েন্ট এই পর্যন্ত ইনকাম করছি। দেখতে পাচ্ছেন একদম প্রথম দিকে কিন্তু পয়েন্টের ভ্যালু ভালো ছিল। প্রথম দিকে কিন্তু একদম নিচেরটা দেখেন, 3000 পয়েন্টে 200 টাকা ক্যাশব্যাক ছিল, সরি, হ্যাঁ আমি নিয়েছিলাম। তারপর দেখবেন 3000 পয়েন্টে 250 টাকা ক্যাশব্যাক। আগে 3000 পয়েন্টে, আগের দিনে যখন প্রথম পয়েন্টটা চালু করে বিকাশ কর্তৃপক্ষ, তখন মাত্র 3000 পয়েন্টেই তারা দিত 250 টাকা ক্যাশব্যাক। আর এখন 5000 পয়েন্টে দিচ্ছে মাত্র 100 টাকা ক্যাশব্যাক। পয়েন্টের পরিমাণ বাড়াই দিছে এবং ক্যাশব্যাকের পরিমাণ কমাই দিছে। তারপরেও এটা ভালো ভালো আমি অনেক টাকা পাইছি এই পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই পর্যন্ত 200 টাকা, 250 টাকা, 250, 100, 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 100 এবং এই 100 আপনারা এখানে হিসাব করে নেবেন আমি কত টাকা পাইছি। আপনারা যোগ করে দেখতে পারবেন যে মোট কত টাকা হয়েছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকাশের রিওয়ার্ড পয়েন্টটাকে কাজে লাগাতে পারেন। তবে কিন্তু এটা এখন নেওয়া হয় নাই, ঠিক আছে? আমি এখন কীভাবে নেব? আমি যদি এখান থেকে আমার স্টেটমেন্টটা চেক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিসেন্টলি কোনো লেনদেন ক্যাশব্যাক বা পেমেন্টের নাই।
ঠিক আছে, যেহেতু আমি এইমাত্র অফারটা নিয়েছি, লাইভ নিতেছি, তাই আমরা এখান থেকে হোম অপশনে যাব, যাওয়ার পর পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পর এখানে আপনাকে একটা মার্চেন্ট নাম্বার লিখতে হবে, আপনি কোন নাম্বারের মধ্যে টাকা পাঠাবেন। তো আমি এখানে আমার একটা মার্চেন্ট নাম্বার লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমার অফারটা শর্ত ছিল কি 500 টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে। তো আমি এখানে 500 টাকায় লিখে দিই, আপনি 500 টাকার বেশি যে কোনো অ্যামাউন্ট লিখলেই আপনার ক্যাশব্যাকটা আপনি পয়েন্ট পেয়ে যাবেন। আমি এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করব। এখানে রেফারেন্স আমি লিখে দেবো 109, ঠিক আছে, এটা আপনি না দিলেও হবে। আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করে ক্লিক করলাম। দেন এখানে দেখবেন যে অ্যামাউন্ট ঠিক আছে কিনা 500 টাকা। দেন আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম। এখন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে 500 টাকা পেমেন্ট সফল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সফল হয়েছে। ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিবে। আপনি যে অফারটা নেবেন ওই সময় পরিমাণ ক্যাশব্যাক আপনাকে দিয়ে দিবে। অলরেডি কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক পেয়ে গেছি। আমি এখন পরবর্তী অপশনে ক্লিক করি। আমি এখন হোম অপশনে চলে আসলাম। এখন যদি আমি এখান থেকে স্টেটমেন্টটা চেক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে পেমেন্ট 500 টাকা এবং ক্যাশব্যাক হচ্ছে 100 টাকা। আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে আপনারা পয়েন্ট ভাঙিয়ে আপনার ক্যাশব্যাক পেতে পারেন। এখন যদি আপনার পয়েন্ট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন পয়েন্ট কিছুটা পারছে, কারণ আমি এখন একটা লেনদেন করলাম না, ওইটার জন্য আমাকে কিছু পয়েন্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন পেমেন্ট করছি 500 টাকা, আমাকে টেস্ট পয়েন্ট দেওয়া হয়েছে। সেমভাবে আপনারা প্রতি লেনদেনে পয়েন্ট পাবেন। দেন এখন যদি আমি ব্যবহৃততে ক্লিক করি তাহলে এটা আগের মতো হয়ে গেছে, সবগুলো ব্যবহৃত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 5000 পয়েন্টে আমি 500 টাকা পেমেন্ট করে 100 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি, মানে 100 টাকা কিন্তু আমার লাভ। আমি যে বিকাশ প্রতিনিয়ত লেনদেন করি, লেনদেনের উপর ভিত্তি করে আমাকে কিন্তু পয়েন্ট দেবে। ওই পয়েন্ট দিয়ে আমি অফার কিনবো, ওই অফারটা দিয়ে আমি ক্যাশব্যাক পাবো। এটা হচ্ছে বিষয়। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন, এবং বিকাশ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।